চন্দ্র সূর্য, নাছিল চন্দ্র সূর্য, এই ব্রহ্মা বিষ্ণু পঞ্চানন। এই আকাশ বায়ু বসুন্ধরা নাছিল যখন, আকাশ বায়ু বসুন্ধরা নাছিল যখন, নাছিল চন্দ্র সূর্য ব্রহ্মা বিষ্ণু পঞ্চানন। এই আকাশ বায়ু বসুন্ধরা নাছিল যখন, তখন কিভাবে উনি এই মানব জাতিটাকে সৃষ্টি করলেন? এর কে পুরুষ কে প্রকৃতি কি ভাবতাম? নাছিল চন্দ্র সূর্য, নাছিল চন্দ্র সূর্য ব্রহ্মা বিষ্ণু পঞ্চানন। আকাশ বায়ু বসুন্ধরা নাছিল যখন, আকাশ বায়ু বসুন্ধরা নাছিল যখন। আকাশ বায়ু বসুন্ধরা নাছিল যখন, আকাশ বায়ু বসুন্ধরা নাছিল যখন, নাছিল চন্দ্র সূর্য, নাছিল চন্দ্র সূর্য ব্রহ্মা বিষ্ণু পঞ্চানন। আকাশ বায়ু বসুন্ধরা নাছিল যখন, আকাশ বায়ু বসুন্ধরা নাছিল যখন। তাই বলেছে কি, ওরে ব্রহ্মা শব্দের কি ভাই অর্থ, ওরে কি আকৃতি কি পদার্থ, আকাশ বায়ু বসুন্ধরা নাছিল যখন, আকাশ বায়ু বসুন্ধরা নাছিল যখন। তাই মহাজন আমার গানের ভিতরে কিছু কথা বলে গেছে। কেমন? পদে আছে পদার্থ, সেই পদার্থটাকে জানার অন্বেষণ করা, এটাই তো সাধুর কাজ বা প্রকৃতির কাজ। তাই আমার পদার্থটা কেমন, ব্রহ্মা শব্দের কি অর্থ, কি আকৃতি, কি পদার্থ। ওই ব্রহ্মা সচেতন, সগুণা না গুণাতীত, ওটা সচেতন অচেতন, এটা কোথায় থাকে, কিভাবে থাকে, কোন জায়গায় থাকে। এখানে বেদে বলেছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবী মহেশ্বর গুরু গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাহলে আমি গুরুটাকে চিনবো না, সেই ব্রহ্মাটাকে চিনবো, তাদের কিভাবে চেনা যায় বা জানা যায়? আর ব্রহ্মা শব্দের কি ভাই অর্থ, ওরে কি আকৃতি সে কি পদার্থ, ওরে ব্রহ্মা শব্দের কি ভাই অর্থ, মানুষ সচেতন নাই অচেতন
ও মানুষ সচেতন নাই অচেতন আকার বায়ু বসুন্ধরা নাচিল যখন আকার বায়ু বসুন্ধরা নাচিল যখন দিনের শরৎ বনে দয়াল তুমি সত্য আরে কিভাবে চিনব আমি বলো না কিভাবে চিনব আমি বলো না ও দিনের শরৎ বনে তুমি সত্য কিভাবে চিনব আমি বলো না বসুন্ধরা নাচিল যখন আকার বায়ু বসুন্ধরা নাচিল যখন নাচিল চন্দ্র আকার বায়ু বসুন্ধরা নাচিল আকার বায়ু বসুন্ধরা নাচিল আকার বায়ু বসুন্ধরা নাচিল আকার বায়ু বসুন্ধরা নাচিল আকার বায়ু বসুন্ধরা নাচিল